হ্যালো। ভনিত করা আমার একদম পছন্দ না। আপনি সাবের, মাত্র কয়েকদিন আগে আপনি ইন্ডাস্ট্রি মাতালেন, আর ক্যারিয়ারের চূড়ান্ত পিকে থাকা অবস্থায় আপনি ইন্ডাস্ট্রিতে চলে গেলেন। যতই নীরবে নিভৃতে থাকার চেষ্টা করেন না কেন, আই গট ইউ ম্যান, আমি আপনাকে চিনে ফেলেছি। কে আপনি? আপনার শেষ ছবি নীল জোছনায় ভালোবাসা, ছবিটা রিলিজ হওয়ার আগেই আপনি চলে গেলেন। আপনি দেখছি আমার সম্পর্কে অনেক কিছুই জানেন। আরো অনেক কিছুই জানি, তবে বলবো না। ইন্টারেস্টিং তো। আর আর কি জানেন? বলবো, তবে সামনাসামনি, ফেস টু ফেস। মানে আমি আপনার সাথে সামনাসামনি দেখা করতে চাই, ফেস টু ফেস দেখা করতে চাই। আমি আপনার 3 বছর ওয়েট করতেছি। প্লিজ 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 দেখা করেন। দেখুন, অনেকদিন হলো অভিনয় করা আমি একদম ছেড়ে দিয়েছি, আর সেই পরিচয় নিয়ে আমি কারোর সাথে দেখা করতে আর চাই না। প্লিজ, আপনার সাথে আমার অনেক অনেক কথা আছে। আপনাকে চিনি না, জানি না, আপনার সঙ্গে কোনো সম্পর্কও নেই, সেখানে কি এমন কথা থাকতে পারে আপনার সঙ্গে? আছে আছে, প্লিজ সামনাসামনি দেখা হোক, সব কিছু বলবো। মানে? পাগল। হ্যালো। কাঁদছেন কেন আপনি? আপনি কোথায়? আপনি সারাদিন একবারও কেন বারান্দায় আসেন নাই? আমি বারান্দায় আসলেই কি, আর না আসলেই বা কি? আমি 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 প্রতিদিন আপনার জন্য এখানে এসে ওয়েট করি, just একবার আপনাকে দেখবো বলে। আজকে আপনি সারাদিন একবারও আসেন নাই, আমি একবারও আপনাকে দেখতে পারি নাই। ঠিক আছে, তাই বলে কি বাচ্চা মেয়ের মতো কাঁদতে হবে নাকি? কান্না করতে হবে, আপনাকে আমি দেখতে চাই। ওকে ফাইন, আমি এখন একটা জরুরি কাজে একটু বাইরে যাচ্ছি, আজকে ফিরতে অনেক রাত হবে। তোমার সাথে আমার দেখা হবে, তবে তুমি এখন বাসায় চলে যাও প্লিজ। সত্যি আপনি দেখা করবেন? আচ্ছা, ওকে ওকে ওকে, দেন প্রমিস মি। ওকে, কালকে লাঞ্চ করবো একসাথে, ঠিক আছে? ওকে, ইয়েস। আপনি আমি 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 আপনাকে ফোন দিয়েছিলাম। আপনার সাথে আমার কথা হয়েছিল, প্রথম কথা হয়েছিল 16 তারিখ, তারপর কথা হয়েছিল 27 তারিখ, তারপর কথা হয়েছিল 7 তারিখ। সরাসরি আপনাকে আজ প্রথম দেখলাম। আমি আপনার অনেক বড় একটা ফ্যান। আচ্ছা, তুমি আমাকে ফোন করেছিলে দেখা করার জন্য, কান্নাকাটি করছিলে। এখন বলো, কি বলতে চাও? Actually, I'm a biggest fan of you. আরেকটু পারে। Actually, আমি আপনার ডাই হার্ড ফ্যান। আমি আমার ছোটবেলার ড্রিম ছিল যে আমি আপনাকে একবার দেখবো, and that's why আমি অলরাইট, ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনার নামটা কি? শ্রদ্ধা। আমি তো এখন আর অভিনয় করি না।
থেকেই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অভিনয় করে যাচ্ছি, কিন্তু আপনি প্রফেশনটা কেন ছেড়ে দিয়েছেন এটা পরে আরেকদিন আমি জেনে নিব। আরেকদিন তো দেখা নাও হতে পারে। তো আমি আপনাকে প্রতিদিনই দেখি, কিন্তু সেটা সশরীরে না, পর্দায়। আপনাকে আমি প্রথম দেখেছিলাম রাস্তায়, তারপরে দেখেছিলাম বারান্দায়, তৃতীয় দিন আজকে তো আপনাকে সামনাসামনি দেখলাম। আজকে আপনি পুরো দিনটা আমাকে ডেডিকেট করছেন, অ্যান্ড আপনি আমাকে তুমি বলার অনুমতি দিলেন কি না দিলেন, ইট ডাজন্ট ম্যাটার টু মি। আমি আপনাকে তুমি করে রাখবো। আর শোনো, তুমি তুমি কি খাবা? তুমি আজকে আমার চয়েস মতো খাবা, বুঝছো? আমি আজকে তোমাকে ট্রিট দিব। বেয়ারা হ্যালো। হ্যালো, করতেছো তুমি? এত রাতে মানুষ কি করে? ঘুমাচ্ছি। আচ্ছা, তোমার না কোল অ্যালার্জি আছে? শোনো, এই বিষয়ে একটু কেয়ারফুল থাকবা, বুঝছো? কি ব্যাপার, চুপ কেন? সত্যি করে বলো তো, তুমি আসলে কে? আমি ঘোস্ট, ভূত। আমার তো তাই মনে হচ্ছে। তাই? কিন্তু ভূত তো দেখা যায় না, আমাকে কিন্তু দেখা যায়। I'm totally confused. আচ্ছা শোনো, তুমি তোমার অ্যালার্জি বিষয়ে একটু কেয়ারফুল হবা, ঠান্ডা লাগাবা না। আর কালকে আমার সাথে দেখা করবা দুপুরবেলা, বুঝছো? আর এখন রাখি, ওকে, বাই। কাকে ফোন দিচ্ছিস বারবার? কাউকে না। আই গেস তুই শ্রদ্ধাকে ফোন করছিস। আচ্ছা বাদ দে তো, তোর কথা বল। আরিয়ান, তুই আমার সাথে এতদিন ধরে চলিস। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মি? তুই খুব ভালো একটা মেয়ে। দ্যাটস ইট। আর 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 থাক, আর বলতে হবে না। এনিওয়েজ, যেটা বলছিলাম, শ্রদ্ধার লেটেস্ট নিউজটা জানিস? আফটার অল ও তোর বেস্ট ফ্রেন্ড। নেগেটিভ হলে বলার দরকার নেই। না, নেগেটিভ হবে কেন? এটা তো ওর জন্য যথেষ্ট পজিটিভ। মানে হচ্ছে ওর আশিক, কি যেন নাম, ওই যে বাংলা ছবির হিরো, সাবের। ইয়েস, সাবের। ও তো এখন দেশে। শ্রদ্ধাকে দেখলাম ওর গাড়িতে। শি ইজ রিয়েলি লাকি গার্ল। আসলেই পৃথিবীতে যে যাকে চায় তাকে যদি পায়, তার সাথে লাকি আর কেউ হয় না, তাই না? আমাকে দেখে খুশি হোসনি, তাই না? কটা বাজে এখন? কোনো নোটস নেই, বন্ধুদের সাথে আড্ডা নেই, এমনকি আমিও নেই, তবু এত রাত। কেন এসেছিস? তোকে দেখতে। আমাকে দেখার কি আছে? আমি একটা সিনেমা ম্যানিয়াক মানুষ, আর আমি আমার স্বভাবটাও বদলাতে পারতেছি না। কিভাবে বদলাবো বল? ছোটবেলা থেকে তিলে তিলে যে স্বভাবটা গড়ে উঠছে, ওইটা এত সহজে বদলানো যায় না। আর স্বভাবদুষ্ট মানুষ পাশে থাকলে তো আরো বদলায় না। সব জেনেছিস তাহলে? এটা না জানার কি আছে? তোকে একদিন বলছি না, একদিন ওর সাথে আমার ঠিকই দেখা হবে। এটা মিরাকল। তাহলে কেন এসেছিস?
আমি বুঝতে পারিনি তুই তো সিলি ম্যাটার নিয়ে সিরিয়াস হয়ে যাবি। ব্যাপারটা সামান্য নাই। আচ্ছা তুই কি চাস বলতো? আমি অনেক দূর চলে গেছি। ফিরে আয় শ্রদ্ধা, আমরা তো খুব ভালোই ছিলাম, তুই কেন চেঞ্জ হয়ে যাচ্ছিস? সময় বদলাচ্ছে। এক জীবনে আমি দুজনের অস্তিত্ব চাই না, একজনের অস্তিত্ব চাই। আমি আমি আমার ইচ্ছাটা বলছি, বাকিটা তোর ইচ্ছা। তুই খুব দ্রুত পাল্টে যাচ্ছিস। তুমি সব জেনে গেছো? তোর সিদ্ধান্ত কি? আরিয়ান অনেক ভালো ছেলে, ও তোকে বোঝার চেষ্টা করে। দেখো, আমরা সারা জীবনের সঙ্গী না, আর একদিন একদিন আমাদের ছেড়ে যেতেই হইতো। তার মানে তুই বলতে চাচ্ছিস ও শুধুমাত্র তোর বন্ধু? বন্ধু শত্রু কিনা ভালোবাসা, এটা সময় প্রমাণ করবে। শ্রদ্ধা, তোর আচরণ অনেক বেশি ম্যাচিউরড মনে হচ্ছে। তোকে নিয়ে আমার ভীষণ ভয় হচ্ছে ইদানিং। তুই এত দ্রুত পাল্টে যাচ্ছিস। দেখো, তুমি তোমার এই আজব অত্যাচার বন্ধ করো। হ্যাঁ, কি হয়েছে? কিছু না। তুই কি কোনো কিছু নিয়ে টেনশন করছিস? হ্যাঁ করছি। আমাকে বলতে পারবি? না। গুড। গুড কেন? তুই কোনো কিছু সহজ ভাষায় বলতে পারিস না। আগে বলতে পারতাম না, কিন্তু এখন বলতে শিখেছি। শম্পা, আমি তোকে কিছু কথা বলতে চেয়েছি, কিন্তু বলতে পারিনি। আজ বলতে পারবি? হ্যাঁ পারবো। বল। শম্পা, আমি তোকে ভালোবাসতে পারছি না। আমি হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করেছি, তাও পারিনি। আমি প্রতিদিন তোকে ভালোবাসার চেষ্টা করছি, তাও পারছি না। কেন পারছিস না এটা জানিস? আমি আসলে অন্য কাউকে খুঁজে বেড়াই, যাকে খুঁজে বেড়াই সে তুই না। আই এম সরি শম্পা। না, আজকেই তুমি প্রথম এলে, আর আজকে আমার বুয়ার ছেলের শরীর খারাপ, সে ছুটিতে। দেখো তো চাটা কেমন হয়েছে। ভালোই হয়েছে, চিনি একটু কম, চলে, কিন্তু 100 দিতে পারলাম না। 100 নাম্বার না দিলেও কিছু যায় আসে না। চাটা নিজের হাতে বানানো, এর মধ্যে ভালোবাসা আছে, কেয়ার আছে, অনেক কিছু আছে। আচ্ছা, তোমার মনটা খারাপ কেন বলো তো? আর বলো না, আরিয়ানকে নিয়ে অনেক প্রবলেমে আছি। একটু বেশি অধিকার খাটাতে যায়। তোমার উপর অধিকার খাটানোর চেষ্টা করছে, আর তার সাথে তোমার মন খারাপের কি সম্পর্ক? তুমি জানোই না, একটু বেশি বেশি করে। মেবি ও তোমাকে ভালোবাসে, হি লাভস ইউ। কিন্তু আমি আমি অন্য একজনকে ভালোবাসি। তাহলে এক কাজ করো, তোমরা দুজনে আমার কাছে আসো। জানো তো, আই এম নট এ ব্যাড কাউন্সিলর। আমি তোমাদের দুজনের সাথে কথা বলি, দেখবে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুমি আজ করলা না যে আমি কাকে লাভ করি?
কাকে? তোমাকে। মানে হোয়াট ইউ মিন? আই লাভ ইউ, তোমাকে ভালোবাসি। I'm not a kid. শ্রদ্ধা, দেখো জীবনটা আসলে ছেলে খেলা নয়। আমার মনে হয় তুমি একটা অনেক বড় ইনফ্যাচুয়েশনসের মধ্যে দিয়ে যাচ্ছ, ঠিক হচ্ছে না। দেখো আমি যথেষ্ট ম্যাচিওর, আমি যা বলতেছি তা অনেক ভেবে চিনতে আর ঠান্ডা মাথায় বলতেছি। আর এটা আমার কোনো ভুল সিদ্ধান্ত না, এটা আমার অনেক দিনের চিন্তার ফসল। আর শ্রদ্ধা, পর্দার যে মানুষটাকে তুমি ভালোবাসছো, বাস্তবে তো সেই মানুষটা সেরকম নাও হতে পারে। হবে না, সেটাই তো স্বাভাবিক। তুমি তুমি এভাবে তাকায় আছো কেন? তোমাকে বোকা বোকা লাগতেছে। আচ্ছা আচ্ছা, আমার হাতটা ধরো। সরি, আমি একটা ক্যান্ডেল নিয়ে আসি। শ্রদ্ধা, 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 কি হয়েছে তোর? কি হবে? কিছু আর নেই। তোকে একটা কথা বলতে যাচ্ছি। কি বলবো বলো। আরিয়ান আমেরিকা চলে যেতে যাচ্ছে। সেটা ওর সিদ্ধান্ত, তোর কিছুই বলার নাই? আমার কি বলার থাকবে, যা বলার তা বলে দিয়েছে। আরিয়ানের দোষটা কোথায় সেটা বলতে পারবি? তুমি ওর হয়ে একটু বেশি কথা বলতেছো। ওর হয়ে এই কথাগুলো বলা বন্ধ করো, আর ও যাতে তোমার সাথে কথা না বলে সেই ব্যবস্থাটা আমি করব। তোদের ব্যাপারগুলো আমার কাছে কেমন যেন এলোমেলো মনে হচ্ছে, কিছুই ভালো লাগছে না। থ্যাংক ইউ। যখনই আসি তখনই দেখি ল্যাপটপ, কাজ কাজ আর কাজ। বন্ধ করবে সব। সারাদিন যদি কাজ করো তাহলে চোখে নিচে যে ব্ল্যাক সার্কেল পড়বে, তখন আর হিরো হওয়া লাগবে না। ভালো কথা। তুমি যেন তোমার ওই ফ্যামিলি নিয়ে কি একটা কথা বলছিলে? কি আর বলবো, বোন আমি এই দুজনে নিয়ে সংসার, আর ভাইয়া আছে, ভাইয়া দেশের বাড়ি থাকে। আর তোমার বাবা মা? আমি যখন খুব ছোট তখন I lost them. Same here. I also lost my parents. Cheating. ও আচ্ছা শোনো, আমি তোমাকে বাসায় নিয়ে যাবো একদিন। হ্যাঁ
ভেরি গুড। আর তোমার বোন বলবে সিনেমার মানুষ, সিনেমায় তো ভালো, পর্দায় ভালো লাগে, বাসায় কেন? আমারও সে একই কথা। আসলে ভয় হয়। আমাকে আরেকবার একটু বাইরে যেতে হবে, কিছু বিজনেস আনফিনিশড আছে, ওগুলো একটু শেষ করে খুব তাড়াতাড়ি ফিরতে হবে। কবে যাচ্ছ? মেবি খুব তাড়াতাড়ি। আচ্ছা শ্রদ্ধা, শ্রদ্ধা লিসেন টু মি, বিয়ে কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস তোমার আমার জীবনে, স্পেশালি তোমার জীবনে। সে বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে আমি তোমাকে আরেকবার খুব ভালো করে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবার জন্য বলবো। দেখো, আমার যা ভাবার তা আমি ভেবে নিয়েছি। এ বিষয়ে এখন নতুন করে ভাবার আর কিছু নেই। ভুল সিদ্ধান্ত, এটা ঠিক না। একজন অভিনেতাকে তোর ভালো লাগে, সেই জন্য তাকে বিয়ে করতে হবে? হ্যাঁ, আমি কথা দিয়ে ফেলছি। এখানে সমস্যা কি? সমস্যা আছে। আমি তো কোনো সমস্যা দেখতেছি না। যারা মেকআপ নিয়ে অভিনয় করে জীবন কাটায় তাদের সব কিছু আমার কেমন যেন মেকি মনে হয়। তোর সিনেমা ভালো লাগতো, এক সময় পাগলের মতো অনেক সিনেমা দেখেছিস, বাস শেষ তো। তাকে নিয়ে জীবনযাপনের স্বপ্ন দেখার পক্ষপাতী আমি না। তুই এই ভুলটা করিস না। আমার পক্ষে ফেরা আর সম্ভব না। আমরা তোর কাছে তুচ্ছ হয়ে গেলাম। একটা সময় সবাই সবার কাছে তুচ্ছ হয়ে যায়। হ্যালো। হ্যালো। শ্রদ্ধা, সরি তোমাকে অনেক রাতে ফোন করে ফেললাম। কেন, কোনো সমস্যা? না, তোমাকে আসলে একটা কথা বলা খুব দরকার বলে মনে হচ্ছে। বলো। তুমি তো জানো আমার ওপেন টিকিট, আমি খুব খুব শীঘ্রই চলে যেতে চাই। বেশ তো, কবে যাবা? ডিপেন্ড করবে আমার যত তাড়াতাড়ি টিকিট কনফার্ম হয়। আর মানে যাবার আগে তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। আচ্ছা ঠিক আছে, কাল তো দেখাই হচ্ছে। শোনো, কিছু বলবা? না। দেখ তো আরিয়ান, ওকে কেমন লাগতেছে? সুন্দর। যাবি কোথাও? আমার উপর তোর রাগ কমেছে দেখে ভালো লাগছে। নে, খাওয়া শুরু করো। তুমিও খাও। আরিয়ান, তুই আমার ছোটবেলার বন্ধু। সেই ছোটবেলা থেকে সুখে দুঃখে তুই সবসময় পাশে ছিলি, আছিস, থাকবি। আর আর আমি না তোর সাথে রাগ করে থাকতে পারি না। তোকে ইগনোর করে আজ পর্যন্ত আমি কোনো কাজ করি নাই। তুই কিছু বলতে চাস? হ্যাঁ, আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। আমি সাব্বিরকে বিয়ে করব। আমি জানি বিয়ের মতো একটা ব্যাপারে তুই কিংবা আপা কেউ সমর্থন করবে না, কিন্তু তবুও আমি করব, কারণ আমি কথা দিয়েছি। ভালো কথা, তুই বিয়ে করবি। আচ্ছা, তুই বিয়ে করবি এতে অমত করবো কেন? আর আপু, আপনিও কিন্তু না করবেন না।
তুই কোনো টেনশন করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি আছি না, আমি সব ঠিক করে ফেলবো। তুই বিয়ের প্ল্যান কর। কবে করবি বিয়ে? আর শোন, আমি তোর বিয়েতে এত মজা করব, মানে এত মজা করব, তুই সারা জীবন মনে রাখবি আমার কথা। তুই কি সত্যি অনেক খুশি? আরে কোথায় যাচ্ছিস? আপুকে ডেকে নিয়ে আসি। এমন আনন্দের একটা দিনে প্রিয়জনকে দূরে রাখতে নেই। না ঠিক আছে, কনফার্ম করে দেন। হ্যাঁ আজকেই কনফার্ম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অলরাইট, yeah, come in. কি করতেছো তুমি? ব্যাগ গুছাচ্ছি। টিকিট কনফার্ম হয়ে গেল, আজকে আমার ফ্লাইট। মানে তুমি আজকে যাবা? তুমি আজকে যাবা? হ্যাঁ। তুমি আজকে যেতে পারবা না? তুমি কেন যাবা? আরে আমার জরুরি কাজ আছে, I got to go today, আমাকে আজকে যেতে হবে। আচ্ছা ওকে বাবা, নাও লিভ ইট। নাও তুমি ফ্লাওয়ার্সটা নাও এন্ড আমাকে কংগ্রাচুলেট করো। ফ্লাওয়ার্স, কংগ্রাচুলেশনস। উপলক্ষটা কি? আমি তুমি আমি আমাদের বিয়ের সিদ্ধান্তের কথা আব্বুকে বলে দিছি। And তাতে কোনো আপত্তি নাই, আমি তোমার সব সংশয় দূর করে দিলাম। কিন্তু কোনো কিন্তু নাই। হ্যাঁ আচ্ছা তোমার ফ্লাইট কয়টায়? আজকে সন্ধ্যা 7টায়। আচ্ছা ওকে সরো তুমি, আমি সব বুঝা দিচ্ছি। হ্যাঁ এই তোমার না ঠান্ডা, এটা পড়ো তো। গরমের মধ্যে তুমি আমাকে জ্যাকেট পরাবা? ওইখানে তো ঠান্ডা, তাই না? Will you miss me? No, I won't. Because you're not missing for my life and my heart. So why should I miss you? But I think this time I'm gonna miss you. শোনো, তুমি কিন্তু তাড়াতাড়ি আসবা। আসলে তুমি নিজের প্রতি যত্ন নিবা, খাবার দাবার ঠিক করে খাবা, ঠান্ডা লাগাবা না, আর চিংড়ি মাছ খাবা না। তোমার কিন্তু অ্যালার্জি। চিংড়ি মাছ খাবো না, নিজের প্রতি যত্ন নেব, তাড়াতাড়ি আসবো। ওকে, দ্যাটস অল। এয়ারপোর্টে যেতে যেতে আমার সাথে ফোনে কথা বলবা। হ্যাঁ, এয়ারপোর্টে যেতে যেতে তোমার সাথে ফোনে কথা বলবো। আচ্ছা তুমি যাবে কিভাবে? আমি রিক্সা নিব, চলে যাব। ডোন্ট ওয়ারি। ওকে, টেক কেয়ার, বাই। I love you. হ্যালো শ্রদ্ধা, তুই কোথায়? এই তো বাসায় ফিরতেছি। তুমি কোথায়? আমি এখন হসপিটালে। কেন, কি হয়েছে? আরিয়ান অ্যাক্সিডেন্ট করেছে। তুই তাড়াতাড়ি চলে আয়। কেন করছিস সেগুলো? আমার কি মনে হয় জানিস, তুই শুধু আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এসব করছিস। কেন করলি এরকম? কেন?
তুই যদি একটা ধ্রুব সত্যি কথা জানতি, তাহলে তাহলে তুই এরকম করতি না। আসলে আসলে আরিয়ান, তোকে তোকে দেওয়ার মতো আমার আর কিছু নেই। পৃথিবীর সব সম্পর্ক থেকে তোর আর আমার সম্পর্কটা একদম আলাদা। তোর আর আমার সম্পর্কটা একটা খোলা জানলার মতো। আমি 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 শুধু তোর কাছে এসে হাসতে পারি, কাঁদতে পারি, সব কিছু করতে পারি। আমাদের আমাদের এত সুন্দর সম্পর্কের জায়গাটা তুই নষ্ট করিস না। বাবা আমাকে আমেরিকা যেতে বলেছে। জানি, আমিও যাবো তোর সাথে। আমি তোকে সুস্থ দেখতে চাই।